সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। আমার দেশের কিছু ভাইরা বলে যে আরে ভাই আমরা যখন বলি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী বলি কিনা, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদ। ওই যে সকল ঈদের সেরা ঈদ আমার ভাই বললেন না, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সবচাইতে বড় ঈদ ঈদে মিলাদুন্নবী আছে না নাই? নবী বললেন সমস্ত ঈদ বাতিল করলাম, দুটো ঈদ দিয়ে গেলাম। আর আমাদের সমাজে তৃতীয় একটা ঈদ তৈরি হয়েছে, ওটা নাকি সবচাইতে বড় ঈদ। নবী যে দুটো দিয়ে গেল সেটা ছোট হয়ে গেল, আর আমরা যেটা তৈরি করলাম সেটা হয়ে গেল বড়। সমস্ত ঈদের শ্রেষ্ঠ ঈদ, সবচেয়ে বড় ঈদ নাকি ঈদে মিলাদুন্নবী। নবী বলছে দুটো ঈদ আমি তৈরি করলাম, আর একটা ঈদ এটাকে আবার বড় আমি লাগিয়ে দিলাম। ভাই বলেন তো এই এখতিয়ার আমাদের আছে? কথা বলেন। পীর আব্দুল কাদের জিলানী, যার নাম নিলে আগুন হয়ে যায় পানি, তার বই গুনিয়াতুত তলেবিন 119 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন যে আল্লাহ নবী 12 তারিখে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেনি, আচ্ছা জন্মগ্রহণ করেছে 9 রমজান। কে বলছে? কথা বলেন। পীর সাহেব কেবলা বড় পীর আব্দুল কাদের জিলানী শাইখুল ইসলাম, তিনি বলছেন 9 রমজান আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছে। আল্লাহ রাসূলের মৃত্যুর পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত বছর জীবিত ছিলেন? 45 বছর। তাহলে আমাদের আয়েশা কমপক্ষে কতটা রবিউল আউয়াল মাসে 12 তারিখ পেয়েছে? কমপক্ষে 45টা পেয়েছে নবীর মৃত্যুর পরে, ওফাতের পরে। তো আমাদের আয়েশা কি আমাদের চেয়ে নবীকে কম ভালোবাসতেন? কথা বলেন। নিঃসন্দেহে না। তার ভালোবাসা নবী হিসেবে ভালোবাসা, স্বামী হিসেবে আবার ভালোবাসা। চিন্তা করতে পারা যায়? তো কেউ যদি নবীর জন্মদিবস পালন করার হকদার হয় আর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে চায়, প্রথম ব্যক্তি কে হবে? আমাদের আয়েশা। কিন্তু 45 বছর ইতিহাসে একটা দিন, একটা বছর আমাদের আয়েশা পালন করেছে? করেনি। তা আমি আপনি করছি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাম শুনেন নাই? প্রথম খলিফা, আল্লাহ রাসূলের মৃত্যুর পরে 2.5 বছর খলিফা ছিলেন, মানে কমপক্ষে 2 থেকে 3টা রবিউল আউয়াল মাসে 12 তারিখ পেয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কি কখনো একবার মিলাদুন্নবী পালন করেছে? কথা বলেন। করেন। আমার একটা ইউটিউবে আলোচনা পেয়ে যাবেন, ইসলামে নারী এবং পুরুষ বৈজ্ঞানিক ব্যাখ্যা, ওইখানে ডিটেল আলোচনা করা হয়েছে যেটা নারী কেন নারী, নারীরা সাইকোলজি কিভাবে চিন্তা করে, নারীদের কোন কথায় আপনাকে কি অর্থ নিতে হবে। ফিমেল মাইন্ড বলে অনেকগুলো বইও পাওয়া যায়, ইংলিশে বই আছে, যে মেয়েদের প্রত্যেক কথার পেছনে এক একটা রহস্য আছে। আপনাকে একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। দেখছে আপনার স্বামী স্ত্রী দুজনের সঙ্গে খুব সুখের সংসার, ভালোভাবে জীবন কাটছে, হঠাৎ করে দেখবেন যে আপনি কম্পিউটারে বসে আপনার কাজ করছেন, নিজের কাজ করছেন, আপনার স্ত্রী হঠাৎ করে এসে আপনাকে 1 কাপ চা দিচ্ছে। চা যখন দিয়েছে আপনি একটু হাতটাকে বাড়িয়ে চাটাকে নিয়ে একটু হাসি মুখে মানে হাসি দিয়েছেন, যে আপনি আরামসে কাজ করে চলে যাচ্ছেন, চা খাচ্ছেন। একটু পর দেখবেন যে আপনার স্ত্রী ঘরের মধ্যে গিয়ে হুহা করে কাঁদতে শুরু করে দিয়েছে। আচ্ছা, এমন কখনো হয়েছে আপনার সঙ্গে যে কোনো কারণ নেই হঠাৎ করে কাঁদছে? এরকম হয় না? এরকম হবে দেখবেন, ফিমেল মাইন্ড। এখন আপনি অবাক হয়ে যাবেন, আরে আমি তো কিছু বললাম না, আর কিছু তো বলিনি, একটু আগে তো বেশ ভালোই ছিল, এখন কাটাকাটি শুরু করে দিল কেন? আপনি তার কাছে যান, গিয়ে জিজ্ঞেস করেন যে কি হয়েছে, কাঁদছো কেন, কি হয়েছে, কাঁদছো কেন? ওকে 1 বার না 2 বার না 10 বার না 100 বার বলেন, ও মুখ খুলবে না, বলে কিছু হয়নি, কিছু হয়নি, ও বলেই চলে যাবে। মানে আপনার ভেতর রাগ গসগস করছে, কিছু হয়নি তো কাঁদছিস কেন? মানে বলছেন কিন্তু বারবার বলবে যে আমার কিছু হয়নি, বলে কি বলে না। যখন এটা ধমক দিয়ে বলবেন তখন আপনাকে বলবে যে আমি 2 ঘন্টা ধরে সুন্দর করে সাজুগুজু করলাম, আমি নতুন শাড়ি পরলাম, 2 ঘন্টা ধরে সাজুগুজু করেছি, আমাদেরকে একবার ঘুরিয়ে তুমি তাকিয়ে দেখলে না, মানে এটা আপনার অপরাধ। এটা কি বলেন তো? এটা আপনার কি অপরাধ? মানে মেয়েরা এইভাবে চিন্তা করে, তারা এইভাবে চিন্তা করে। তাই এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে আগে থেকে বুঝে নিতে হবে যে মেয়েদের চিন্তার চেতনা এইভাবে। মেয়েরা সব সময়তে তাদের আকাঙ্ক্ষা কম, কিন্তু তাদের মানে পাওয়ার ইচ্ছা অনেক বেশি। প্রতিদিন আপনার স্ত্রী চাইবে না যে বহরমপুরে গিয়ে বা
ওই যে লালবাগে গিয়ে স্ত্রীকে 5 স্টার হোটেল নিয়ে গিয়ে খাবেন, এটা স্ত্রী মেয়েরা বেশিরভাগ চায় না। তারা চায় অন্তত সপ্তাহে একদিন স্বামীর সঙ্গে সাইকেলের পিছনে হলেও, মোটরসাইকেলের পিছনে হলেও তারা যেন একবার গিয়ে 10 টাকার ফুচকা খায়, তাতে এতেই খুশি। কথা বুঝতে পারলেন না ভাইজান? বউকে কখনো নিয়ে গিয়ে রাস্তাতে 10 টাকা ঝালমুড়ি খাওয়িয়েছেন? হ্যাঁ, খাওয়াননি না? গার্লফ্রেন্ড বললে তো 5 স্টার নিয়ে চলে যাবেন, বউটার ভালো লাগে না তো আপনার উপরে অত্যাচার করবে না তো কে করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পারিবারিক জীবনে তুমি আরো উন্নত করে সকলে বলি আমিন। সম্মানিত শুধু 3 জন ব্যক্তি যারা জান্নাতে ঘর পেয়ে গেছে তাদের কথা উল্লেখ করলাম। আমি 3টে আমলের কথা বলবো, শেখ চলে এসেছে, যে 3টে আমল করলে আজকে দিনে আপনি জান্নাতে ঘর পাবেন। 1 সে বুখারী 450 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয় বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। চাচা কি তৈরি করতে হবে? কথা বলেন। মসজিদ তৈরি করলে জান্নাতে কি পাবেন? এটা কে বলছেন? আল্লাহর নবী বলছেন। কথা বিশ্বাস করেন তো নবীর কথাকে, না মোদির কথাকে বেশি বিশ্বাস করেন? মানে মোদি একবার বলেছে যে এনআরসি হবে, ভয়ে আপনারা লাইন দিয়েছেন। মোদি একবার বলেছে এটা করতে হবে, একদম লাইন দিয়ে দিয়েছেন। নবী যে বললেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করে দেয় বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আপনি ঘর পেয়ে যাবেন। দুনিয়াতে মসজিদ তৈরি করতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? যদি তাও নাও পারেন, সুনান ইবনে মাজাহ সহিহ তারগিব হাদিস নাম্বার 1870 শেখ আলবানী সনদ হাসান বলেছেন, আল্লাহ নবী বলেছেন কেউ যদি দুনিয়াতে পায়রা ডিমের সমান মসজিদ তৈরি করে দেয় বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেব। চাচা বলেন তো কতটুকু মসজিদ তৈরি করতে হবে? কতটুকু? পায়রা ডিমের সমান। এখন আপনি অবাক, পায়রা ডিমের সমান মসজিদ হয় নাকি? পায়রার ডিমের সময় ঘরে নামাজ কে পড়বে? মানুষ না পায়রার বাচ্চা? ইমাম হাজার আসকালানী ফাতুল বারির মধ্যে আলোচনা করে তিনি বলছেন সে বুখারী 420 নম্বর হাদিসের অধীনে, তিনি 450 নম্বর হাদিসের অধীনে, যে এখানে যে পায়রার ডিমের সমান ঘর মসজিদ তৈরি করার কথা বলে তার অর্থ কি? ইমাম হাজার আসকালানী ফাতুল বারির মধ্যে বলছে এর অর্থ, এর হাকিকি অর্থ এটাই, কোন মানুষ যদি দুনিয়াতে আল্লাহর জন্য একজন মানুষ নামাজ পড়তে পারে, এতটুকু জায়গাতে যদি মসজিদ কায়েম করে বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। মানে আপনার এলাকাতে মসজিদ তৈরি হচ্ছে, এটা আপনার অলঙ্ঘন দায়িত্ব। আপনি কালকে ইঞ্জিনিয়ারের কাছে চলে যান, মিস্ত্রির কাছে চলে যান, যে বলেন যে স্যার একজন মানুষের নামাজ পড়ার জন্য কতটুকু জায়গা লাগে? হিসাব 2 ফিট বাই 4 ফিট। মিস্ত্রি রাজমিস্ত্রিকে বলেন যে 2 ফিট বাই 4 ফিট সিমেন্ট, রড, বালি, ঢালাই, প্লাস্টার, টাইলস, রং, সমস্ত কিছু করতে কত টাকা লাগবে? ভাই তারা খরচ বের করতে পারবে কি পারবে না? প্লাস্টার সহ বলে দেবে 180 বা 200 টাকা, এটা মিস্ত্রি চার্জ। আর 2 ফিট বাই 4 ফিট মাল মশলার জন্য হতে পারে আর 600 টাকা, তো 800 টাকা স্কয়ার ফিট। 2 ফিট বাই 4 ফিট একজন মুসল্লি নামাজ পড়তে জায়গা লাগে। আপনি হিসাব বের করে ইঞ্জিনিয়ার বা মিস্ত্রি আপনাকে বলে দিতে পারে একজন মানুষের নামাজ পড়ার জায়গা খরচ লাগবে 30,000 বা 32,000 বা 40,000। আজকে এখানে নিয়াত করে উঠতে হবে যে হ্যাঁ ইনশাআল্লাহ আমি দুনিয়াতে অন্ততপক্ষে একটা মসজিদ নির্মাণ গোটা করতে না পারলেও এক মুসাল্লা একজন মানুষের নামাজ পড়ার মতো ব্যবস্থা আল্লাহর জমিনে আমি করে যাবই যাব। নিয়াত করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? বাবরি মসজিদ নিয়েছে মোদিজি, রাম জন্মভূমি করেছে, ভেতরে রাগ গজগজ করছে, আর ওয়াকফ বোর্ডের বিলের নামে লাখ লাখ মসজিদকে দখল করতে চাইছে। এত ভেতর থেকে কান্না আসছে, একজন মুসলমানের জায়গা, একজন মানুষ নামাজ পড়তে পারবে, এত জায়গা দান করতে পারবেন না? ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো, বলে পড়ি আমিন। 2 সুনান দারিমি হাদিস নাম্বার 415, আল্লাহ নবী বলছেন কেউ যদি প্রতিদিন 10 বার সূরা ইখলাস পাঠ করে বাইতুল ফিল জান্নাহ, তাকে জান্নাতে ঘর দেওয়া হবে। কয়বার? চাচা কোন সূরা? সূরা ইখলাস জানা আছে না? বাবা জানা নেই। আমি তার হাফেজে কোরআন না যে সূরা ইখলাস মুখস্থ থাকবে। চাচা আপনি জানেন তবে নাম জানেন না। কোন সূরা? সূরা ইখলাস। ওই যে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো কাছ থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সাদৃশ্য সমকক্ষ কেউ নেই। এই যে সূরাতুল ইখলাস কেউ যদি 10 বার পাঠ করে নবী বলছেন তাকে জান্নাতে ঘর দেওয়া হবে। হুজুর
কোন সময় পাঠ করতে হবে কোনো টাইম নেই, 24 ঘন্টা আজ ফজর থেকে কাল ফজর পর্যন্ত যে কোনো সময় যদি পাঠ করেন, এই আমল করেন, জান্নাতে ঘর হবে। হুজুর আমি একজন মহিলা মানুষ, আমরা 5 দিন 7 দিন 10 দিন ঋতুস্রাব অবস্থায় মাস অতিক্রান্ত করি, রজস্বালা হই, হাইজ নেফাস মেন্স পিরিয়ড নাপাক অবস্থায় থাকি, এই 4-5 দিন সেই দিন কি সূরা ইখলাস আমি এই আমলটা করতে পারবো? জি, যদি মাথায় মুখস্থ থাকে সূরা ইখলাস তাহলে আপনি 10 বার পাঠ করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এই নাপাক অবস্থায় কোরআন মাজিদকে টাচ করা এটা যাবে না। কথা আমার বুঝতে পারলেন? কথা বোঝা যাচ্ছে না? তার মানে 10 বার সূরাতুল ইখলাস পাঠ করতে হবে, জান্নাতে ঘর পেয়ে যাবেন। অনেকে বলছে হুজুর তাহলে মসজিদ নির্মাণ করে লাভ কি, 10 বার সূরা ইখলাস পাঠ করাই ভালো। আর আপনি বলেন কি অলরেডি 7 বার পড়ে ফেলেছি, আর মনে মনে স্বপ্ন দেখছেন জান্নাতে মানে আজকে আপনার ওই ঘরের লিন্টন ঢালাই চলছে। ভাইজান এটা একদিন আজকে হঠাৎ আমল করে দিলেন জান্নাতে ঘর হবে এমনটা নয়। সহিহ বুখারীর 46 নম্বর হাদিস, আল্লাহ ওই আমলটা বেশি পছন্দ করে যেটা নিরন্তর ভাবে চলে, মানে এটা আপনার খাস আমল, এটা আপনার গোপন আমল। এই আমল জিন্দেগিতে আপনি স্বেচ্ছায় মিস করেননি, এই ছোট্ট আমল আজ যে শুরু করবেন মৃত্যু পর্যন্ত এই আমল বাদ দেওয়া যাবে না। পারবেন কি পারবেন না? ইনশাআল্লাহ পারবেন তো? চাচা বয়স 60 হয়ে গেছে, তিরমিজির হাদিস 3540 নম্বর হাদিস, নবী বলছেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70, মানে 70 বছর। আল্লাহ নবী বলছে উম্মতের গড় বয়স, আপনার বয়স তো 70 হয়ে গেছে, আমি জানি অনেকগুলো দোয়া জিকির তাসবিহ তাহলিল এগুলো মুখস্থ নেই, সূরা ইখলাস মুখস্থ আছে, আছে না? ইনশাআল্লাহ আজকে ফজর থেকে শুরু হয়ে যাবে। পারবেন কি পারবেন না? পারবেন তো? এই দুটো আমল আপনাদেরকে দিয়ে গেলাম, আরো অনেকগুলো আমল আছে, 1 আমল আছে। যাদের সব ইউটিউবে চলে যান, ব্রাদার রাহুল হোসেন যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায় লিখলেই প্রায় 2 ঘন্টার আলোচনা পেয়ে যাবেন প্রশ্নোত্তর সহ। ওইখান থেকে বাড়িতে কানে হেডফোন লাগিয়ে আরামসে বক্তব্য শুনে নেন। কেন আমি এখান থেকে চলে যাচ্ছি মানে এই নয় যে আমি চলে যাচ্ছি, আপনি চাইলেই বিছানার মধ্যে থেকে আমাদেরকে দেখতে পারবেন। পারবেন কি পারবেন না? কেন? ওই যে ইউটিউব হাফেজাহুল্লাহ, ফেসবুক দামাত বারকাতুম আলিয়া, আর এই যে আছে সবগুলো, এদের বরকতে এদের ফজিলতে এখন আমরা চলে গেলেও চলে যাচ্ছি না, চাইলে আপনারা দেখতে পারবেন। পারবেন কি পারবেন না? পারবেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কবুল করো, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।